সবাইকে স্বাগত সবার প্রিয় কনসেপ্ট উইজার্ড ইউটিউব চ্যানেলে। মাই নেম ইজ প্রবীর মণ্ডল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের আমরা আলোচনা করছি ক্লাস 11-এর বিভিন্ন ভৌত রাশির পরিমাপ ও মাত্রা অধ্যায়ের। আজকে রয়েছে মাত্রা, ডাইমেনশন। এর আগে আমরা দুটো পাঠ করেছি। তো আজকে আমরা শুরু করছি ভৌত রাশির মাত্রা, ডাইমেনশন। যে কোনো রাশি মাত্রা আমরা জানি, আমরা যেমন শিখেছি ভরের মাত্রাকে এম দিয়ে প্রকাশ করা হয়, সময়ের মাত্রাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়, দৈর্ঘ্যের মাত্রাকে এল দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করা হয়। সেখান থেকে আরেকটু কমপ্লেক্স আমরা শিখেছিলাম যে বেগ, ত্বরণ, কার্য, ক্ষমতা, শক্তি শিখেছিলাম। তো এখন আমরা শিখব একটা ইকুয়েশন থেকে বা সমীকরণ থেকে কিভাবে মাত্রা নির্ণয় করতে হয়। চলো আমরা দেখছি এখন একটা সমীকরণ থেকে কিভাবে মাত্রা নির্ণয় করতে হবে। বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ পি প্লাস এ বাই ভি স্কোয়ার, ভি মাইনাস বি সমান আর টি, যেখানে পি গ্যাসের চাপ, ভি গ্যাসের আয়তন, টি গ্যাসের পরম তাপমাত্রা এবং এ, বি ও আর ধ্রুবক। তাহলে এ আর বি এর মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দেওয়া আছে? আমাদের সমীকরণটা দেওয়া আছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার, ভি মাইনাস বি সমান আর টি। বের করতে বলেছে এ আর বি, এখানে যে রয়েছে এ এবং এখানে রয়েছে বি, এদের মাত্রা নির্ণয় করতে হবে। আমরা শিখেছি কি? আমরা শিখেছি যে বলকে আমরা প্রকাশ করি এফ দিয়ে। তো আমরা এখান থেকে শিখেছিলাম বল সমান ভর ইন্টু ত্বরণ, ভরকে আমরা প্রকাশ করতাম এম দিয়ে, আর ত্বরণ এল টি মাইনাস টু। তো আমরা শিখেছিলাম এম এল টি মাইনাস টু, এম এল টি মাইনাস টু। তো এইভাবে এই যে মাত্রা বের করা হয়েছে, তো এই ইকুয়েশনটা এই এ আর বি এর মাত্রাটা কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এই ইকুয়েশনে মাত্রা নির্ণয় করতে হলে আমাদেরকে দুটো কথা মাথায় রাখতে হবে। দুটি সমজাতীয় রাশির মাত্রার যোগফল বা বিয়োগফল সম্ভব। যদি দুটো সমজাতীয় রাশি হয়, এখানে আমরা দেখছি পি আর এ বাই ভি স্কোয়ার, এই দুটো যদি সমজাতীয় রাশি হয় তাহলে এদের মাত্রার যোগফল সম্ভব। বা ভি আর বি এখানে দেখতে পাচ্ছি দুটি সমজাতীয় রাশি, তাই এদের মাত্রার বিয়োগফল সম্ভব। তাহলে দুটি সমজাতীয় রাশি হলে তাদের মাত্রার যোগফল বা বিয়োগফল সম্ভব। ফার্স্ট পয়েন্ট কি? দুটি সমজাতীয় রাশির মাত্রার যোগফল বা বিয়োগফল সম্ভব। দুটি সমজাতীয় রাশির মাত্রার যোগফল বা বিয়োগফল সম্ভব। এখানে আমরা কি দেখছি? পি প্লাস এ বাই ভি স্কোয়ার। তাহলে কখন যোগফল সম্ভব? না পি আর এ বাই ভি স্কোয়ারের মাত্রা আমরা সমান বলতে পারি। আর বিয়োগফল ভি মাইনাস বি সমান আর টি। তো এই ভি আর বির মাত্রা যখন সমান তখন এদের বিয়োগফল করা সম্ভব। আর একটা জিনিস লেখা যায় যে সমান চিহ্নের বাম দিকে যে রাশি থাকবে তার মাত্রা যা হবে, সমান চিহ্নের ডান দিকে রাশির মাত্রা সমান হবে। তাহলে এটা কি? সমান চিহ্নের বাম দিকের রাশির মাত্রা এবং সমান চিহ্নের ডান দিকের রাশির মাত্রা সমান হয়। বাম দিকে রাশির মাত্রা এবং সমান চিহ্নের ডান দিকে রাশির মাত্রা সমান হয়। তাহলে এই দুটো কনসেপ্ট আমাদের মনে থাকবে যে
দুটি সমজাতীয় রাশি হলে তাদের যোগফল বা বিয়োগফল সম্ভব, আর সমান চিহ্নের ডান দিকে যে রাশি থাকবে তার মাত্রা যা হবে সমান চিহ্নের বাম দিকের এই রাশিটার মাত্রা সমান হতে হবে। চলো এই কনসেপ্টকে আমরা কাজে লাগিয়ে এই সমীকরণ থেকে আমরা রাশির মাত্রা নির্ণয় করব। পি সমান কি বলে দিচ্ছে? গ্যাসের চাপ। আর ভি সমান বলে দিচ্ছে গ্যাসের আয়তন। আর টি সমান বলেছে গ্যাসের পরম উষ্ণতা। আর আর তো ধ্রুবক, তাহলে পি দেখছি কি গ্যাসের চাপ, পি সমান গ্যাসের চাপ, ভি সমান গ্যাসের আয়তন, আর টি সমান গ্যাসের পরম উষ্ণতা। আমরা ফার্স্ট রুলটা কি জানলাম? যে দুটি সমজাতীয় রাশির যোগফলের তখনই সম্ভব যখন তাদের মাত্রা একই। পি এর মাত্রা যা হবে সমান আমরা বলতে পারি এ বাই ভি স্কোয়ারের মাত্রাও তাই হবে। তাহলে পি এর মাত্রা যা এ বাই ভি স্কোয়ারের মাত্রা। এবার আমরা পি সমান কি জানলাম? আমরা পি সমান জানি গ্যাসের চাপ। তাহলে চাপ মানে কি? চাপ মানে কি? চাপ মানে হলো আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে এটা যদি চাপ হয়, পিটা যদি গ্যাসের চাপ হয়, তাহলে চাপ সমান আমরা জানি কি বল বাই ক্ষেত্রফল, মানে বলের মাত্রা, পির মাত্রা। তাহলে পি সমান জানি আমরা বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল সমান সমান এ, এর মাত্রা বের করতে হবে, এ ওপরে থাকবে। আচ্ছা ভি, ভি মানে আমরা জানি কি আয়তন। তাহলে আয়তনের সূত্র কি না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, 3টে এল, মানে আমরা লিখতে পারি এল কিউব। আচ্ছা এর স্কোয়ার ছিল, স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখছি কি, আমরা বলের মাত্রা জানি, বল সমান কি জানি এম এল টি মাইনাস টু, এম এল টি মাইনাস টু। আর ক্ষেত্রফল আমরা জানি কি এল স্কোয়ার। তো এখান থেকে আমরা কি লিখছি এ ডিভাইড বাই এল টু দি পাওয়ার 6। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো, বা এ সমান কি হয়ে যাবে, এ সমান হয়ে যাবে এই এটা এপারে গুণ হয়ে যাবে এল সিক্সটা, এল সিক্স আর এই একটা 7। তাহলে এখানে কি থাকবে এল এম থাকবে। আচ্ছা এল এই 6টা এপারে গুণ হয়ে যাবে 7 হয়ে যাবে, 6 আর এই উপরে আসলে কি হবে দুটো পাওয়ার যোগ হবে না, এর 1 আছে এর 6 আছে, তাহলে 1 আর 6 যোগ করলে 7 হবে, 7 থেকে 2 বাদ যাবে তাহলে 5 হয়ে যাবে, এল 5 আর টি মাইনাস 2। এইটা পেয়ে গেলাম এর মাত্রা। তাহলে এর মাত্রা আমরা কি পেলাম এম এল 5 টি মাইনাস 2। আচ্ছা এর মাত্রা আমরা বের করলাম, এবার আমরা বির মাত্রা বের করব। আমাদের বির মাত্রা বের করার জন্য আমরা দেখছি যে ভি মাইনাস বি আছে, তাহলে ভি এর মাত্রা যা হবে বি এর মাত্রাও তাই হবে। তো আমরা লিখছি কি ভির মাত্রা, ভির মাত্রা সমান বির মাত্রা। তো ভি, ভি আমরা বিয়োগফলের ক্ষেত্রেও জানি যে ভির মাত্রা যা হবে বির মাত্রা তাই হবে, তাই ভি এর মাত্রা সমান বির মাত্রা। তো ভির মাত্রা কি, ভি মানে আয়তন এল কিউব, তাহলে আমরা বির মাত্রা পেয়ে পেয়ে গেলাম কি এল কিউব। ঠিক আছে, তাহলে আমাদেরকে বের করতে বলেছিল এর মাত্রা আর বির মাত্রা, আমরা এর মাত্রাও বের করেছি আর বির মাত্রাও বের করেছি। নেক্সট কোশ্চেন কি না, নেক্সট কোশ্চেন রয়েছে ডব্লু সমান হাফ কে এক্স স্কোয়ার, সমীকরণটিতে কে এর মাত্রা নির্ণয় করো। এখানে ডব্লু হলো স্প্রিং এর স্থিতিশক্তি এবং এক্স হলো স্প্রিং এর প্রসারণ বা ইলংগেশন। ডব্লু সমান হাফ কে এক্স স্কোয়ার। এই ডব্লুটা কি দেওয়া আছে, স্থিতিশক্তি দেওয়া আছে, ডব্লু সমান দেওয়া আছে স্থিতিশক্তি। স্থিতিশক্তিকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি। আর এক্স সমান কি দেওয়া আছে স্প্রিং এর দৈর্ঘ্য প্রসারণ, ইলংগেশন বলা হয়, স্প্রিং এর দৈর্ঘ্য প্রসারণ। এক্স সমান বলা হয় স্প্রিং এর দৈর্ঘ্য প্রসারণ।
তাহলে এখানে তোমাদেরকে কি বলা হয়েছে না, কে এর মাত্রা নির্ণয় করতে। তাহলে কে এর মাত্রা কি করে বের করব? পোটেনশিয়াল এনার্জি বা বলছি স্থিতিশক্তি এর মাত্রা যা হবে, এদিকে এই কে ইন্টু এক্স স্কোয়ারের মাত্রা তাই হবে। শক্তির মাত্রা আমরা জানি, শক্তি মান হচ্ছে বল ইন্টু সরণ। তো বলের মাত্রা আমরা জানি কি, এম এল টি মাইনাস টু, আর তার সঙ্গে গুণ হবে সরণ, তাহলে এম এল টি মাইনাস টু ইন্টু এল, এম এল স্কোয়ার টি মাইনাস টু। তাহলে শক্তি হলো এম এল স্কোয়ার টি মাইনাস টু। সমান দিয়ে এদিকে থাকবে কি, কে এক্স স্কোয়ার, কে এর মাত্রা নির্ণয় করতে হবে। আর এক্স স্কোয়ার, এক্স মানে কি বলে দিয়েছে, স্প্রিং এর দৈর্ঘ্য প্রসারণ। তাহলে এক্সটা তো দৈর্ঘ্য, তাহলে আমরা কি লিখবো, এল স্কোয়ারের মান, এল স্কোয়ার। তাহলে কি হবে, এই কে টা এই পারে চলে আসবে, তাহলে আমরা কি লিখতে পারি, কে এর মাত্রা সমান, এদিকে ছিল এম এল স্কোয়ার টি মাইনাস টু, এম এল স্কোয়ার টি মাইনাস টু ডিভাইডেড বাই এল স্কোয়ার হয়ে যাবে, এ পারে চলে আসবে, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে এল স্কোয়ার কাটা যাবে, আমরা পাবো কি এম টি মাইনাস টু। এখন আমরা নেক্সট কোশ্চেন দেখব। টি সময়ে একটি কণার বেগ ভি সমান এ টি প্লাস বি ডিভাইড বাই টি প্লাস সি হলে এ বি সি এর মাত্রা হবে যথাক্রমে, অপশান দেওয়া রয়েছে এ তে এল স্কোয়ার কমা টি কমা এল টি, অপশান বিতে রয়েছে এল টি মাইনাস টু কমা দিয়ে এল কমা টি, অপশান সিতে রয়েছে এল টি স্কোয়ার কমা দিয়ে এল টি কমা এল, আর অপশান ডিতে রয়েছে এল কমা এল টি কমা টি স্কোয়ার। ভি সমান এ টি প্লাস বি বাই টি প্লাস সি, এই ইকুয়েশনটা আমাদেরকে দেওয়া রয়েছে। ভি সমান দেওয়া রয়েছে এ টি প্লাস বি বাই টি প্লাস সি। আমাদেরকে কার মাত্রা বার করতে বলা হয়েছে, এ বি আর সির মাত্রা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা তো জানি না বাম দিকের রাশির মাত্রা যা হবে ডান দিকের রাশির মাত্রা তাই হবে, তাহলে ডান দিকের রাশিটাই দেখছি অনেক বড়। তো আমরা আরো একটা জানি যে দুটি সমজাতীয় রাশি হলে তাদের মাত্রার যোগফল হয়, তাহলে টি আর সি দুটি সমজাতীয় রাশি, তাই তাদের মাত্রার যোগফল হবে। তাহলে আমরা লিখতে পারি কি, টি এর মাত্রা আর সি এর মাত্রা সমান, টি এর মাত্রা সমান সির মাত্রা। টি সময়ের মাত্রা, টি মানে হচ্ছে সময়, তো সির মাত্রা আমরা সমান লিখতে পারি কি, সির মাত্রা আমরা সমান লিখতে পারি ক্যাপিটাল টি, কারণ যেহেতু এই টি মানে বলে দিয়েছে সময়, তাই আমরা বলতে পারি সির মাত্রা যা আর সময়ের মাত্রা তাই। তাহলে আমরা কি বলতে পারি, টির মাত্রা যা আর সময়ের মাত্রা তাই। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, সি আর টির মাত্রা, সির মাত্রা হলো ক্যাপিটাল টি। আবার আমরা দেখছি ভি সমান এ টি, তাহলে ভির মাত্রা যা এ টির মাত্রাও তাই, তাহলে ভির মাত্রা সমান এ টির মাত্রা। তো ভির মাত্রা আমরা কি জানি, বেগ মানে কি সরণ বাই সময়, তাহলে এল টি মাইনাস ওয়ান, আর এ আর টি মানে আমরা জানলাম কি ক্যাপিটাল টি, টির মাত্রা হলো ক্যাপিটাল টি, তাহলে এই দিকে এই টিটা এসে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা কি পাবো, এর মাত্রা কি পাবো না এল টি মাইনাস ওয়ান ছিল, এইটা আবার একটা নিচে আসলো, তাহলে এল টি মাইনাস টু, এল টি মাইনাস টু। তাহলে আমরা সির মাত্রা পেয়ে গেলাম ক্যাপিটাল টি, এর মাত্রা পেয়ে গেলাম এল টি মাইনাস টু, আর আমাদের কি বাকি রয়েছে, বির মাত্রা বাকি রয়েছে। তাহলে বির মাত্রাটা কিভাবে আমরা বের করব,
ভির মাত্রা যা, বি বাই টি প্লাস সির মাত্রাও তাই। তো ভির মাত্রা সমান বি বাই টি প্লাস সি এর মাত্রা। তো ভির মাত্রা সমান বি বাই টি প্লাস সির মাত্রা। ভির মাত্রা আমরা বের করলাম এল টি মাইনাস ওয়ান সমান বির মাত্রা জানি না, ডিভাইড বাই সির মাত্রা আমরা দেখলাম কি ক্যাপিটাল টি। এখানে দুটো যোগ রয়েছে বলে যে টি প্লাস টি করবো এরকম ব্যাপারটা নয়, কারণ এদের মাত্রাই তো ক্যাপিটাল টি, তাহলে একটা টি লিখবো, দুটো টি লিখবো না। তাহলে এদিকে বির মাত্রা কি হয়ে যাবে, বির মাত্রা হয়ে যাবে এল টি মাইনাস ওয়ান ছিল, আর এদিকে গুণ হলো টি, তাহলে উত্তর হয়ে যাবে কি শুধু এল হয়ে যাবে। তাহলে আমরা টির মাত্রা ও সির মাত্রা পেয়েছি ক্যাপিটাল টি, এর মাত্রা পেয়েছি এল টি মাইনাস টু, আর বির মাত্রা পেলাম এল। না, একটা সমীকরণ থেকে, যেটা সমীকরণ ছিল ভি সমান এ টি প্লাস বি বাই টি প্লাস সি, এর মাত্রা নির্ণয় করলাম। অপশান দেওয়া ছিল, তো আমাদের করার দরকার নেই, আমাদের এমসিকিউ কোশ্চেন থাকবে, অপশান দেখে আমরা কি করে এই কোশ্চেনটাকে ঠিক করব। আমাদের এমসিকিউ ঠিক করার জন্য প্রথমে আমাদেরকে এই বেসিক পদ্ধতি শিখতে হবে, কিন্তু পরীক্ষার হলে আমরা এই পদ্ধতিকে অ্যাপ্লাই করব না। তাহলে আমরা কি করব না, ট্রিক ইউজ করব, একটা বের করব, এই সির মাত্রা বের করব, সির মাত্রা বের করব। সির মাত্রা আমরা কি দেখলাম, সির মাত্রা দেখলাম যে ক্যাপিটাল টি এসছে, ক্যাপিটাল টি। এবার আমরা অপশানের দিকে লক্ষ্য করব যে অপশান কি দেওয়া আছে। সির মাত্রা আমরা পেয়ে গেলাম ক্যাপিটাল টি। এখন আমরা অপশানের দিকে দেখব অপশান কি দেওয়া আছে। তাহলে আমাদের ফার্স্ট অপশানটায়, আচ্ছা সিটা কোথায় ছিল, কোশ্চেনে আমাদের বলেছিল এ বি আর সি এর মাত্রা নির্ণয় করতে হবে, শেষে সি ছিল, তাহলে টিটা যেটা বেরোচ্ছে সেটা শেষে বেরোবে। দেখি তো ফার্স্ট অপশানে কি শেষে টি আছে, ফার্স্ট অপশানে নেই। সেকেন্ড অপশানে শেষে টি আছে, আর কোনোটাই নেই, তাহলে অপশান বি। আমাদের কোশ্চেন দেওয়া আছে মহাকর্ষীয় বিভবের মাত্রীয় সংকেত কি। মহাকর্ষীয় বিভব, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের মাত্রীয় সংকেত বের করতে হবে। তাহলে অপশান দেওয়া আছে এ বি সি ডি, তো এখানে অপশান থেকে আমরা কিছু বুঝতে পারবো না। মাত্রীয় সংকেত নির্ণয় করতে হলে আমাদেরকে জানতে হবে যে মহাকর্ষীয় বিভব জিনিসটা কি। তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, কেপলারের সূত্র ওই অধ্যায় রয়েছে মহাকর্ষতে, যে মহাকর্ষীয় বিভব সমান ভি সমান মাইনাস জি এম ডিভাইড বাই আর, জি এম ডিভাইড বাই আর। এর মাত্রা জানতে হবে, তাহলে জির মাত্রা কি জানি আমরা, তো আমরা জানি এফ সমান জি এম এম বাই আর স্কোয়ার। তো এখান থেকে জির মাত্রা কি লিখতে পারবো, এফ আর স্কোয়ার ডিভাইড বাই এম এম। তো এফ বলের মাত্রা এম এল টি মাইনাস টু, আমরা জানি এম এল টি মাইনাস টু। বল সমান ভর ইন্টু ত্বরণ, ভরের মাত্রা হলো এম, ত্বরণ হচ্ছে এল টি মাইনাস টু ইন্টু এল স্কোয়ার, এই আর স্কোয়ারের জন্য এল স্কোয়ার, আর নিচে রয়েছে এই এম আর এই এম, তাহলে হবে এম স্কোয়ার হয়ে যাবে। তাহলে জির মাত্রা আমরা পেয়ে গেলাম, জির মাত্রাটা এখানে আমরা বসাবো। আমাদের মাইনাস কোনো ম্যাটার করবে না, কারণ আমরা কি ধরছি না মাত্রা বের করছি, তাহলে আমাদের মাইনাসটা কোনো ম্যাটার করবে না। এটা হচ্ছে ভি সমান মাইনাস জি এম বাই আর, এটা হচ্ছে মহাকর্ষীয় বিভব লেখা হয় কিভাবে। তো তার যখন আমরা মান বের করব তাহলে মাইনাসটা নেব না, আর এখানে আমরা মাত্রা বের করছি, তাহলে ভির মাত্রা কি হবে, ভির মাত্রা হবে, তো এখানে জির মাত্রা কি পেলাম আমরা এখান থেকে সলভ করলে কি পাচ্ছি, যে এখানে এম টু ছিল, তাহলে উপরে গেলে কি হয়ে যাবে এম মাইনাস ওয়ান এল কিউব টি মাইনাস টু। তো এখানে আমরা যখন বসাবো এম মাইনাস ওয়ান এল কিউব টি মাইনাস টু ইন্টু এম, ভরের মাত্রা ডিভাইডেড বাই এল। তো এই এম আর এই এম কেটে যাবে, তাহলে হয়ে যাবে কি এল স্কোয়ার টি মাইনাস টু।
তাহলে আমরা মহাকর্ষীয় বিভবের মাত্রা কি জানলাম, L স্কোয়ার টি মাইনাস টু। তাপগ্রাহিতার মাত্রীয় সংকেত, এখানে অপশান দেওয়া রয়েছে, এ বি সি ডি অপশান দেওয়া রয়েছে। তাপগ্রাহিতাকে ইংলিশে বলা হয় থার্মাল ক্যাপাসিটি বা হিট ক্যাপাসিটি, তাপগ্রাহিতা। তো তাপগ্রাহিতা মানে কি, আমাদেরকে মাত্রা বের করতে হলে আগে তাপগ্রাহিতা সমান জানতে হবে। তাপগ্রাহিতা মানে হলো ভর ইন্টু আপেক্ষিক তাপ। তাপগ্রাহিতা সমান ভর গুণ আপেক্ষিক তাপ। আমরা ভরের মাত্রা জানি m, কিন্তু আপেক্ষিক তাপ কি? আপেক্ষিক তাপের ডেফিনেশন বা সংজ্ঞাটা এরকম যে 1 কেজি ভরের কোনো পদার্থের তাপমাত্রা বা উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে হলে যত জুল তাপের প্রয়োজন হয়, তাহলে যত জুল তাপের প্রয়োজন হয়, তাহলে ওপরে থাকবে জুল আর নিচে থাকবে কেজি কেলভিন। জুল আমরা কি জানি, জুল মানে হচ্ছে তাপের এসআই একক। তো এর মাত্রা কি হয়ে যাবে, তাপ মানে হচ্ছে একটা শক্তি, ml স্কয়ার টি মাইনাস টু, ml স্কয়ার টি মাইনাস টু, আর নিচে আছে কেজি মানে m, আর কেলভিন থাকবে। তো আমরা পেলাম এইটা ml স্কয়ার টি মাইনাস টু, জুল তাপের একক, তাপ মানে হচ্ছে শক্তি, শক্তির মাত্রা যা তাপের মাত্রা তাই ml স্কয়ার টি মাইনাস টু, ডিভাইড বাই ভর m, কেলভিন কে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি m কেটে গেল, তাহলে এখানে আমরা পেলাম L স্কোয়ার টি মাইনাস টু কে মাইনাস ওয়ান। এখানে আমরা বসাবো, এটা আমরা কার পেলাম না, এটা আমরা পেলাম আপেক্ষিক তাপের ক্ষেত্রে। তাহলে আপেক্ষিক তাপের ক্ষেত্রে আমরা ডেফিনেশনটা কি জানলাম, কেজি কোনো পদার্থের উষ্ণতা বা তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে হলে যত জুল তাপের প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে আপেক্ষিক তাপ। তো আমরা আপেক্ষিক তাপের এই মাত্রা বের করলাম, কিন্তু তাপগ্রাহিতার ক্ষেত্রে তাহলে কি হবে, ভর ইন্টু এল স্কোয়ার টি মাইনাস টু কে ইনভার্স, এল স্কোয়ার টি মাইনাস টু কে ইনভার্স। তো আমরা তাপগ্রাহিতার মাত্রা কি পেলাম, এম এল স্কোয়ার টি মাইনাস টু কে মাইনাস। তো আমাদের তাপগ্রাহিতা জানতে গিয়ে আমরা আপেক্ষিক তাপ সম্বন্ধেও সংজ্ঞা জানলাম, যে আপেক্ষিক তাপ কি না, 1 কেজি ভরের কোনো পদার্থের উষ্ণতা বা তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে হলে যত জুল তাপের প্রয়োজন হয় সেটাই হলো আপেক্ষিক তাপ। এইটা যদি বলি 1 কেজি একটা ভর, 1 কেজি একটা ভর, তাহলে এর তাপমাত্রাকে কত বৃদ্ধি করতে হবে, এর তাপমাত্রাকে 1 কেলভিন বৃদ্ধি করতে হবে। 1 কেলভিন বৃদ্ধি করার জন্য বাইর থেকে তো তাপ দিতে হবে। এই তাপের পরিমাণটা যদি 1 জুল হয়, এই তাপের পরিমাণটা যদি 1 জুল হয়, তখন তাকে বলা হচ্ছে আপেক্ষিক তাপ। ক্লিয়ার? আমাদের নেক্সট কোশ্চেন দেওয়া আছে এফ সমান পি টি ইনভার্স প্লাস কিউ টি। সমীকরণটিতে এফ এবং টি হলো যথাক্রমে বল এবং সময়। এফ এর একক নিচের কোন রাশিটির সমতুল্য? কি কি রাশি দেওয়া আছে? অপশান এতে দেওয়া আছে ত্বরণ, বিতে দেওয়া আছে ভরবেগ, সিতে দেওয়া আছে বেগ, আর ডিতে দেওয়া আছে সরণ। তাহলে আমাদের সমীকরণটা কি বলেছে, এফ সমান পি টি ইনভার্স এফ, তাহলে আমাদের সমীকরণটা কি দেওয়া আছে, এফ সমান পি টি ইনভার্স প্লাস কিউ টি। তাহলে আমাদের সমীকরণটা দেওয়া আছে এফ সমান পি টি ইনভার্স প্লাস কিউ টি। তো এই সমীকরণটিতে পি যে রাশিটি তার মাত্রা নিচের যে অপশানগুলো দেওয়া আছে কার সঙ্গে সমান, তাহলে পি এর মাত্রা আমাকে আগে জানতে হবে, পির মাত্রা বের করতে হবে আগে। পির মাত্রা কি জানতে পারলে তবে তো আমরা বলতে পারবো যে নিচের কোন রাশিটার সঙ্গে সমান। তাহলে আমরা কনসেপ্ট কি শিখেছি, যে সমান চিহ্নের বাম দিকে যে রাশিগুলো থাকে আর সমান চিহ্নের ডান দিকে যে রাশিগুলো থাকে তার মাত্রা সমান।
আবার আমরা এও জানি তো সমজাতীয় রাশির মাত্রার যোগ সম্ভব। তাহলে এখান থেকে আমরা দেখছি যে পি টি ইনভার্সের মাত্রা যা এফ এর মাত্রাও সেম। তাহলে আমরা লিখতে পারি এফ এর মাত্রা সমান পি টি মাইনাস ওয়ান এর মাত্রা। তাহলে এফ এর মাত্রা, এফ মানে বলে দিয়েছে বল, এফ সমান বল বলে দিয়েছে এবং টি সমান সময় বলে দিয়েছে। তাহলে বলের মাত্রা এম এল টি মাইনাস টু, আর এখানে পি তো আছে, পির মাত্রা, আর টিটা সময় বলে দিয়েছে, তাহলে টি মাইনাস ওয়ান। তাহলে এই টি মাইনাস ওয়ানটা এপারে চলে আসবে নিচে, এখানে নিচে চলে আসবে, নিচ থেকে যখন উপরে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে। তাহলে এম এল টি মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান সমান পির মাত্রা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এম এল টি মাইনাস ওয়ান, এম এল টি মাইনাস ওয়ান কার মাত্রা? এই এম তো ভরের মাত্রা, আচ্ছা এল টি মাইনাস ওয়ান এটা তো বেগের মাত্রা, এম ভরের মাত্রা আর এল টি মাইনাস ওয়ান বেগের মাত্রা। তাহলে কি পেলাম? ভর ইন্টু বেগ। তাহলে পি সমান আমরা কি পেলাম? ভরের মাত্রা ইন্টু বেগের মাত্রা। তাহলে আমাদের অপশান কোনটা ছিল? অপশান বি তে ছিল ভর ইন্টু বেগ, মানে ভর বেগ। তাহলে এই যে পি রাশিটার মাত্রা সেটা কার সঙ্গে সমান হয়ে গেল? ভর বেগের সঙ্গে সমান হলো। এমন দুটি ভৌত রাশির নাম লেখো যাদের প্রতিটির মাত্রীয় সংকেত এম এল টি মাইনাস ওয়ান। আমরা একে এইভাবে লিখতে পারি যে এম মানে ভরের মাত্রা ইন্টু এল টি মাইনাস ওয়ান মানে বেগের মাত্রা। এটাকে আমরা বলতে পারি ভরের মাত্রা ইন্টু বেগের মাত্রা। এম এল টি মাইনাস ওয়ানকে দুটো পার্টে ভাগ করছি, যেটা এমটাকে ধরে নিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এম মানে ভরের মাত্রা আর এল টি মাইনাস ওয়ান মানে বেগের মাত্রা। তাহলে ভরের মাত্রা ইন্টু বেগের মাত্রা মানে আমরা বলতে পারি ভর বেগের মাত্রা, ভর বেগের মাত্রা। আর ভরবেগকে ইংলিশে কি বলা হয়? মোমেন্টাম বলা হয়। তাহলে এটা আমরা বলতে পারি যে ভরবেগের মাত্রা। একটা আমরা পেলাম, আর দ্বিতীয়টা কি পাবো আমরা? না, আমরা এই সমীকরণটাকে আবার লিখছি যে এম এল টি মাইনাস ওয়ান, এম এল টি মাইনাস ওয়ান, একে আমরা লিখতে পারি যে এম এল টি মাইনাস টু ইন্টু টি লিখতে পারি। এম এল টি মাইনাস টু কার মাত্রা? না, এটা হচ্ছে বলের মাত্রা, বলের মাত্রা ইন্টু টি মানে হচ্ছে সময়ের মাত্রা। এম এল টি মাইনাস টু বলের মাত্রা আর টি হলো সময়ের মাত্রা। তো বল ইন্টু সময়, এটা আমরা বলতে পারি বলের ঘাত, বলের ঘাত, বা একে আমরা ইংলিশে বলি ইম্পালস অফ ফোর্স, ইম্পালস অফ ফোর্স। তো আমরা এই ইম্পালস অফ ফোর্স সম্বন্ধে দ্বিতীয় অধ্যায় আমাদের রয়েছে একমাত্রিক গতি বা কাইনেমেটিক্স, ওই চ্যাপ্টারতে আমরা ভালো করে জানবো যে ইম্পালস অফ ফোর্স কি। তো এখন আমরা এখানে কি দেখলাম যে এম এল টি মাইনাস টু মানে হচ্ছে বলের মাত্রা আর টি মানে হচ্ছে সময়ের মাত্রা। বলের মাত্রা ইন্টু সময়ের মাত্রাকে যখন গুণ করা হবে তখন আমরা পেয়ে যাব ইম্পালস অফ ফোর্স। তো আমাদের কোশ্চেন দেওয়া আছে পি সমান এ মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই বি এক্স। এই সমীকরণটিতে এ ডিভাইডেড বাই বি এর মাত্রীয় সংকেত কি হবে? যেখানে পি সমান দিয়ে দিয়েছে চাপ বা প্রেসার, এক্স সমান দিয়েছে ডিস্টেন্স বা দূরত্ব, আর টি সমান দিয়ে দিয়েছে টাইম। এ ডিভাইডেড বাই বি এর মাত্রীয় সংকেত আমাদেরকে নির্ণয় করতে হবে। পি সমান দেওয়া আছে এ মাইনাস টি স্কোয়ার
ডিভাইড বাই বি এক্স। আমরা জানি দুটি রাশি সমজাতীয় হলে তাদের মাত্রার যোগফল বা বিয়োগফল সম্ভব। তাহলে এখানটায় এ মাইনাস টি স্কোয়ার আছে, এর অর্থ আমরা এ মাইনাস টি স্কোয়ার দেওয়া আছে, এর অর্থ হলো যে এ মাইনাস টি স্কোয়ার দুটো সমজাতীয় রাশি, তাই এদের বিয়োগফল সম্ভব। তাই আমরা বলতে পারি যে এর মাত্রা সমান টি স্কোয়ারের মাত্রা। তো এর মাত্রা তাহলে কি বেরোবে না, এর মাত্রা বেরোবে টি স্কোয়ার, টি মানে টাইম বলে দিয়েছে, তো এখানটা হবে কি টি স্কোয়ার। আমরা দ্বিতীয় সূত্র জানি কি, যে সমান চিহ্নের বাম দিকে যে রাশি থাকবে, সমান চিহ্নের ডান দিকে যে রাশি থাকবে, সেই দুটো রাশির মাত্রা সমান হতে হবে। অর্থাৎ কি না, সমান চিহ্নের বাম দিকের রাশির মাত্রা এবং সমান চিহ্নের ডান দিকের রাশির মাত্রা দুটো সমান হবে। তাহলে সমান চিহ্নের বাম দিকে রয়েছে কি, চাপ রয়েছে, চাপের মাত্রা আমরা কি জানি, এম এল ইনভার্স টি মাইনাস টু, এবং সমান চিহ্ন দিয়ে ডান দিকে কি রয়েছে, টি স্কোয়ারের মাত্রা, টি স্কোয়ার ডিভাইড বাই বি এক্স, বির মাত্রা বের করতে হবে, আর এক্স মানে বলে দিয়েছে সরণ বা দূরত্ব বলতে পারি, তাকে আমরা এক্স, এক্স মানে কি দূরত্ব, তার মাত্রা হচ্ছে এল। তো আমরা লিখতে পারি এদিকে বির মাত্রা সমান, তাহলে এই পুরো টার্মটা নিচে চলে আসবে, তাহলে এখানে হবে টি স্কোয়ার, এই এলটা উপরে চলে যাবে, এল মাইনাস ওয়ান ডিভাইড বাই চলে আসবে এম এল ইনভার্স টি মাইনাস টু। তো এম ওপরে চলে যাবে, এম ইনভার্স, আচ্ছা এই এল ইনভার্স আর ওপরে একটা মাইনাস এল আছে, তাহলে হয়ে যাবে এলটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর টি হয়ে যাবে কত 4, এই নিচে মাইনাস টু আছে, ওপরে গেলে প্লাস টু হয়ে যাবে, এই টির ঘাত 2 আর এই প্লাস টু, তাহলে টি টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এখানে এল মাইনাস ওয়ান আছে, আর এই এল মাইনাসটা ওপরে গিয়ে প্লাস 1 হয়ে যাবে, তাহলে এলটা 0 হয়ে যাবে, তাহলে আমরা পাবো কি এম ইনভার্স টি টু দি পাওয়ার 4। তাহলে আমরা এর মাত্রা এবং বির মাত্রা পেলাম, কিন্তু আমাদেরকে বলেছে এ ডিভাইডেড বাই বির মাত্রা, তাহলে এ ডিভাইডেড বাই বির মাত্রা সমান এ মানে আছে টি স্কোয়ার ডিভাইড বাই এম ইনভার্স টি 4 আছে। তো এটা যখন ওপরে চলে যাবে এম, আর টি 4টা উপরে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে টি 2 মাইনাস 4, তাহলে এম টি মাইনাস টু, এম এই 4টা উপরে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে টি 2 মাইনাস 4 মানে টি মাইনাস টু। তাহলে আমরা এ বাই বির মাত্রীয় সংকেত কি পেলাম, এম টি মাইনাস টু। তো আমাদের নেক্সট কোশ্চেন দেওয়া রয়েছে কি, ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এই সমীকরণটিতে সময় টি এবং সরণ এক্স হলে ওমেগা বাই কে এর, ওমেগা বাই কে এর মাত্রীয় সংকেত কি হবে। তাহলে অপশান এতে দেওয়া আছে, তোমাদের তো এমসিকিউ কোশ্চেন, কিছু কোশ্চেন আমি এমসিকিউ নিয়েছি। এখানে এমসিকিউ কি দেওয়া আছে, যে এম জিরো এল টি মাইনাস ওয়ান, অপশান বিতে দেওয়া আছে এম এল টি মাইনাস ওয়ান, অপশান সিতে দেওয়া আছে এম এল টি মাইনাস টু, আর ডিতে দেওয়া আছে এম জিরো এল টি জিরো। সমজাতীয় রাশির বিয়োগ তখনই সম্ভব যখন তাদের মাত্রীয় সংকেত একই। তাই এখান থেকে আমরা লিখতে পারি ওমেগা টির মাত্রা যা, তাই এখান থেকে আমরা লিখতে পারি ওমেগা টির মাত্রা এবং কে এক্স এর মাত্রা সমান। তাহলে ওমেগা টির মাত্রীয় সংকেত, মাত্রীয় সংকেত
সমান কে এক্স এর মাত্রিয় সংকেত। তো ওমেগা টি আর এদিকে রয়েছে কে এক্স। টি আমাদেরকে বলে দিয়েছে সময়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওমেগা টি মানে ক্যাপিটাল টি হবে যেহেতু সময়, আর কে থাকবে, আর এক্স সমান বলে দিয়েছে সরণ, তাহলে এর মাত্রা হবে এল। তাহলে এটা একদম ইজি কোশ্চেন। ওমেগা বাই কে কত হবে না, ওমেগা বাই কে হয়ে যাবে এল ডিভাইড বাই টি সমান আমরা পেয়ে যাব এল টি -1। কিন্তু আমাদের এখানে তো অপশানে এল টি -1 নেই। দেখো এখানে আছে m0 এল টি -1, এখানে আছে এম এল টি -1, আর কোনোটায় তো এল টি -1 নেই। আচ্ছা m0 মানে কোনো চলরাশি বা কোনো সংখ্যার পাওয়ার জিরো হওয়ার মানে কি? পাওয়ার জিরো হওয়ার অর্থ হলো যে ওর মান হচ্ছে 1। তাহলে m পাওয়ার জিরো আছে, তাহলে m0 মানে 1। আমরা জানি 2 টু দি পাওয়ার যদি জিরো হয়, 2 টু দি পাওয়ার জিরো মানে 1। একইভাবে x টু দি পাওয়ার জিরো সমান 1, তাহলে m টু দি পাওয়ার জিরো মানে 1। তাহলে আমরা বলতে পারি অপশান এটা রাইট। এই কোশ্চেনটা কি দেওয়া আছে না, যদি বল এফ, দৈর্ঘ্য এল, সময় টি মৌলিক রাশি হয় তাহলে ভরের মাত্রিয় সংকেত কি হবে? তাহলে ভরের মাত্রিয় সংকেত আমাদেরকে নির্ণয় করতে হবে। বলের মাত্রিয় সংকেত এফ, তার মাত্রিয় সংকেত কি লেখা যায় না এম এল টি -2। তো বলের মাত্রিয় সংকেত কি লেখা যায় এম এল টি -2। এখান থেকে আমাদের এম বের করতে বলেছে, তাহলে এম সমান এই পুরো এল টি -2 টার্মটায় নিচে চলে আসবে, বা আমরা লিখতে পারি এফ ডিভাইড বাই এল টি -2 সমান এম, মানে ভরের মাত্রা। বা আমরা এখানে লিখতে পারি এম সমান, তো এফ ওপরে আছে এফ থাকবে, এল নিচে আছে উপরে গেলে -1, আর টি নিচে -2 আছে উপরে গেলে 2 হয়ে যাবে। তাহলে আমরা ভরের মাত্রা পেলাম এম সমান এফ এল ইনভার্স টি টু দি পাওয়ার 2। তাহলে অপশান কোনটা রয়েছে? এফ এল ইনভার্স টি টু দি পাওয়ার 2, অপশান সি। এখন আমাদের কোশ্চেন দেওয়া আছে দুটি ভৌত রাশির নাম লেখো যাদের মাত্রিয় সংকেত এম এল ইনভার্স টি -2। তাহলে দেওয়া আছে এম এল ইনভার্স টি -2, একে আমরা লিখতে পারি এম টি -2 ডিভাইড বাই এল। এখন ওপরে একটা এল গুণ করব, এম এল টি -2, তাহলে নিচেও এল গুণ হবে এল স্কোয়ার। তাহলে এম এল টি -2 বলের মাত্রা হচ্ছে এম এল টি -2, আর তাহলে ওপরে কি হবে এফ, আর নিচে হবে এল স্কোয়ার, মানে ক্ষেত্রফল আমরা বলতে পারি। এল স্কোয়ার মানে ক্ষেত্রফল বলতে পারি। এ বলতে পারি ক্ষেত্রফলকে এ। তাহলে এফ সমান আমরা কি লিখছি বল, আর এ সমান বলছি ক্ষেত্রফল। তাহলে বল বাই ক্ষেত্রফল মানে আমরা জানি চাপ, প্রেসার, PRESSURE, এই প্রেসার। তাহলে এফ বাই এ মানে আমরা জানি প্রেসার, আর এফ বাই এ মানে আমরা বলতে পারি, আমরা স্থিতিস্থাপকতায় গিয়ে পড়বো একে স্ট্রেস বলা হয়। স্ট্রেস মানে পীড়ন বলা হয়, তাহলে এটাকে স্ট্রেসও বলা হয়, পীড়ন। তো কেমন লাগলো আমাদের এই পুরো সিরিজ?
ভৌত রাশির পরিমাপ এবং মাত্রা সবাই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।